হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন ICT BD পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা এক্সেল শিটের লার্জ ফাইলগুলো বা লার্জ সামারিগুলো প্রিন্ট আউট করতে পারি এবং প্রিন্ট আউটের যাবতীয় সেটআপ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নেব, যেখানে একটি ওয়ার্কার অ্যাটেন্ডেন্স শিট ক্রিয়েট করা রয়েছে। মোটামুটি শিটটাতে রয়েছে নেম, সিরিয়াল, আইডি, ডিপার্টমেন্ট এবং 1 থেকে 30 তারিখ পর্যন্ত ডেট। সব মিলে সামারিটা বা শিটটা অনেক বড় একটা শিট। তো এক্সেলের এই বড় শিটগুলো বা সামারিগুলো কিভাবে প্রিন্ট আউট করা যায় ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রিন্ট আউট করার আগে আমরা প্রিন্ট আউট প্রিভিউ পেজটা দেখে আসব। তার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+P পেস্ট করে দিব। তো কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা আমাদের প্রিন্ট আউট হওয়ার পূর্বের পেজগুলো দেখতে পারবো। একটু নিচের দিকে খেয়াল করলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু 3টা পেজ শো করছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমার যে শিটটা রয়েছে অ্যাটেন্ডেন্সের তার অর্ধেক কিন্তু কেটে অন্য একটা পেজে চলে এসেছে। তো 3 পেজের মধ্যে আরেকটা পেজেও কিন্তু এই শিটের কিছুটা অংশ কেটে গেছে। তো এটা আমরা কিভাবে ঠিক করব? তো আমরা এখান থেকে প্রিন্ট প্রিভিউ পেজটা আরেক পদ্ধতিতে দেখতে পারি। এই যে উপরে যে প্রিন্ট প্রিভিউ নামের অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিলে, এখানে ক্লিক করলে সেম আমরা কিবোর্ড থেকে Ctrl+P তে যে পেজগুলো দেখতে পেরেছি সেম একই পেজ আমরা এখানে দেখতে পারবো। যেহেতু এখানে আমাদের একটি পেজ কেটে 3টি পেজে শো করতেছে, এটা আমরা কিভাবে ঠিক করব যেন আমাদের এই টোটাল শিটটা একটি পেজের মধ্যে চলে আসে এবং পুরো শিটটা আমি একই পেজে প্রিন্ট করতে পারি। তো আমি আবার চলে যাব হোমে। তো এখান থেকে আমি মূল শিটে চলে আসলাম। মূল শিটে চলে আসার পরে প্রথমত আমরা যতটুকু সামারি বা যতটুকু শিট প্রিন্ট করব আমরা ততটুকু সিলেক্ট করে নিব। তো আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। এই যে আমার যে শিটটুকু রয়েছে আমি কিন্তু পুরোটাই সিলেক্ট করে নিয়েছি। পুরোটা সিলেক্ট করার পরে প্রথমত আমরা চলে যাব আমাদের উপরের যে ইনসার্ট অপশনটি রয়েছে এই ইনসার্টে একটা ক্লিক করে দিব। দেন একটু নিচের দিকে খেয়াল করলে প্রিন্ট এরিয়া নামের একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করে দিব। দ্বিতীয়ত আমরা একটু ডান পাশে যদি দেখি উইথের পাশে উইথ লেখার পাশে যে অটোমেটিক্যালি দেওয়া রয়েছে এই যে উইথ, যেটা হচ্ছে আমাদের পেজের উইথ বরাবর। তো তার আগে আমরা আরেকবার প্রিভিউ পেজটা দেখে আসি। তো দেখুন আমাদের পেজটা কিন্তু এখনো ঠিক হয়নি। তো আমি আবার ব্যাগে চলে যাব। এই উইথে গিয়ে আমরা অন পেজ এই লেখাটা ক্লিক করে দিব। এই লেখাটা ক্লিক করার পরে এবার যদি আমি প্রিন্ট প্রিভিউ পেজটা দেখতে যাই তাহলে দেখুন আমার কিন্তু 3টা পেজ থেকে একটি পেজে এই শিটটা শো করছে। তো এখানে এত পরিমাণ ছোট শো করছে যেটা আমরা প্রিন্ট দিলে কিছু বুঝতেই পারবো না। তাহলে এটা আমরা কিভাবে ঠিক করব? আমি আবারও ব্যাগে চলে যাব। তো এখান থেকে আমি ব্যাগে আসার পরে এই যে প্রিন্ট এরিয়াতে ওরিয়েন্টেল নামের একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লাম্বালবি পেজ এবং একটি উইথ বরাবর পেজ। এই প্রোটোটেল থেকে আমরা ল্যান্ডস্কেপ অপশনে সিলেক্ট করে দিব। ল্যান্ডস্কেপে সিলেক্ট করার পরে এখন আমরা প্রিন্ট প্রিভিউতে যদি গিয়ে দেখি তাহলে কিন্তু পেজটা আমার এখন অনেক সুন্দর দেখাচ্ছে। এটা যদি আমি এখন প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো লেখাগুলো। তো এই ল্যান্ডস্কেপ অপশনে আমরা কিন্তু দেওয়ার পরে এখান থেকে আমাদের পেজটা ভালো দেখাচ্ছে। দ্বিতীয়ত আমরা আরেকটা একটু কাজ করতে পারি, এখানে নর্মাল মার্জিন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে প্রথম যে অপশনটি রয়েছে লাস্ট কাস্টম সেটিং এটাতে সিলেক্ট করে দিব। এটাতে সিলেক্ট করে দেওয়ার কারণটা হচ্ছে আমাদের এই নিচে যে প্রত্যেকটা সাইডে টপ লেফট হাই প্রত্যেকটা সাইডে কিন্তু আমাদের কিছু না কিছু জায়গা সিলেক্ট করা রয়েছে, বাট প্রথম অপশনটাতে কোনো জায়গা সিলেক্ট করা নেই, শুধু টপে ছাড়া। তো এখন যদি এটা আমরা প্রিন্ট আউট করি তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো এবং বুঝতে পারবো। এখন যদি আমি পেপারের বিষয়টা বলতে চাই যে আমরা A4 সাইজ এবং লিগ্যাল সাইজ পেপারটা কিভাবে কোথা থেকে সিলেক্ট করব।
তো এই যে লেটার যে অপশনটা রয়েছে এখানে যদি আমি একটা ক্লিক করে দিই, তাহলে এখান থেকে আমরা পেপারের সাইজটা সিলেক্ট করে নিতে পারবো। তো আমি এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে উপরে যে লেটার অপশন আরও বেশ কয়েকটি অপশন রয়েছে, যেখান থেকে আমাদের লিগ্যাল অপশনটাও খুঁজে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমি যদি লিগ্যাল সাইজটা সিলেক্ট করে দিই, দেখুন আমার কিন্তু পেজটা আরও সুন্দর দেখাচ্ছে। এটা প্রিন্ট আউট করলে আরও অনেক ভালো দেখাবে, কারণ A4 এর চেয়ে আমার এই লিগ্যাল সাইজের পেজটার সাইজটা একটু বড়। তো যেহেতু আমাদের এই শিটটা একটু বড় শিট, সেক্ষেত্রে আমাদের লিগ্যাল সাইজে প্রিন্ট আউট করা সবচাইতে বেটার। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। এক্সেল রিলেটেড কোনো তথ্য বা কোনো ভিডিও যদি প্রয়োজন থাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।